আসসালামু আলাইকুম। বাস্তব জীবনের কিছু অংশ আজকে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি আপনারা দেখবেন। তো আমি শুরু করছি। একটি রুমের ভিতরে 4টি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে জ্বলিয়ে রাখতে পারবে না, এখন আমি নিভে যাব। তারপর প্রথম মোমবাতিটি নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই, তাই আমার আর জ্বলে থাকার কোনো প্রয়োজন দেখছি না, এখন আমিও নিভে যাব। কথা শেষ হওয়ার পর দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল। তৃতীয় মোমবাতিটি এবার মুখ খুলল, আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস নেই, তাই আমাকে বেশিক্ষণ জ্বলার মতো শক্তি নেই। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে। শুধু তাই না, ওরা প্রিয় মানুষগুলাকে পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর রুমে একটি বাচ্চা প্রবেশ করলো। 3টি নিভে যাওয়ার মোমবাতি পাশের দিকে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিটি দেখে বাচ্চাটি প্রশ্ন ছুড়ে দিল, তোমরা জ্বলছো না কেন? বাচ্চাটি 3টি মোমবাতিকে প্রশ্ন করলো, তোমরা জ্বলছো না কেন? তোমাদের পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল। তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো। এবার 4 নাম্বার মোমবাতিটি মুখ খুললো, ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি, তুমি চাইলে আমাকে দিয়ে আরো বাকি মোমবাতিগুলো জ্বালাতে পারো। আরো যে বাকি যে 3টা মোমবাতি নিভে গেছে, সেই 3টা মোমবাতি জ্বালাতে পারো। আমার নাম আশা। বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একের পর এক করে মোমবাতিগুলোকে আবারও জ্বালিয়ে দিল। সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। গল্পটি কিন্তু হাজারো হতাশ, দুঃখ, সমস্যা, অন্ধকারে ডুবতে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয়। কারণ আশা থাকলেই আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসা অন্ধকারে হারিয়ে যাবে। এই গল্পটি কিন্তু এতটুকু ছিল। এখন আমি আপনাদেরকে আরেকটা গল্প শোনাই। অনেক বড় একটা কোম্পানি হঠাৎ করে ব্যবসা লোকসান করা শুরু করলো। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারী বাহিরে ক্যান্টিনে লাঞ্চ করতে গেল। অফিসে প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনের তার লাশ রাখা হয়েছে। যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মী মৃত্যুর খবর শুনে প্রথম লোকেরা দুঃখ পেল, তবে তারপর তারা কৌতূহল হয়ে উঠল, এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন সে বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ রাখা হয়েছিল। কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটা আয়না। যে তাকিয়েছিল সে তার নিজের চেহারা দেখতে পারছিল। আয়নার একপাশে একটি কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা হয়ে সমক্ষণ একমাত্র একজনই, আর সেই হচ্ছে তুমি নিজে। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারে, তোমাকে সুখী রাখতে পারে, তোমাকে সাহায্য করতে পারে, সুখী করতে পারে। তোমাদের জীবনে তোমাদের জীবন তখনই বদলে যায় না যখন তোমার অফিসারের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সম্পর্কে তোমার বিশ্বাস সীমাটা যখন তুমি নিজে অতিক্রম করতে পারবে, শুধু তখনই তোমার নিজের জীবন বদলাতে পারবে। পূরণ হয় জীবনের লক্ষ্যগুলা। নিজের আলোকিত করো চারপাশ। তো এই ছিল আজকের গল্প।
যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কিরকম ভিডিও চান কমেন্টে জানাবেন।